জগতে আমরা ধন সম্পদ বলতে পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে মনে করি, কিন্তু বৈষ্ণব মহাজন বললেন যদি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, এক সময় নিরজনে বসে ঘরের একটা জায়গায় বসে শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশে বসে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে এই পৃথিবীতে আমি কে, আমার ঠিকানা কোথায়, পরিচয় কি আমার করণীয়, কোনটি আমার আর কি আমার নয়। এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে পারো, নিজেকে জিজ্ঞাসা করো, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। শুধু একটা প্রশ্ন আমাদেরকে জানতে হবে মা, যে আমি কে, আমি অর্থাৎ কি। জগতে যা কিছু দেখতে পাচ্ছি সেটাও আমি নই, আমার দেহটাও আমি নই, দেহের উপরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, চোখ, হাত, পা, যা কিছু আছে, দশন্দ্রী, ষড়রিপু, এগুলো কোনোটাই আমি নই। তাহলে আমি কোথায় আছি? এই দেহের মধ্যে আমি। যত সময় শ্বাস আছে তত সময় দেহটা আছে, আর দেহটা আছে মানে জগতে সব কিছুই আমার আছে। আর যেদিন শ্বাস থাকবে না সেদিন আর কিছুই থাকবে না। তাহলে যে শ্বাসটা আছে বলে আমি দাঁড়িয়ে আছি বা কথা বলছি বা আপনারা বসে বসে শ্রবণ করছেন, এই যে শ্বাস, যেটা চোখে দেখা যায় না, যেটা অনুভব করতে হয়, সেটাই হলো আমি, সেটাই শুধু আমি, আর সব মিথ্যা। আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, স্বপ্নে সারে স্বপন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমরা অনেক কিছু দেখি না মা, কোথায় যেন পাহাড় পর্বতে চলে যাচ্ছি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছি, যেন বিশাল প্রাসাদ বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এমন এমন স্বপ্ন আমরা দেখি, অর্থাৎ এটা ঘুম ঘরে স্বপ্ন দেখি, কিন্তু প্রকৃতভাবে মায়ার সংসারে মনুষ্যকুলে জন্ম পেয়ে আমরা জেগে জেগেও স্বপ্ন দেখছি। এটা শুধুমাত্র স্বপ্ন, এগুলো কোনোটাই সত্যি নয়। জগতে সব কিছুই রেখে চলে যেতে হবে। তোমার সাধ্য নেই, ক্ষমতা নেই যে তুমি কিছু নিয়ে যেতে পারবে। তাহলে যাব কোথায়? এসেছি কোথা থেকে? আমার জায়গাটা কোথায়? শ্রীগৌরঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, যেখান থেকে আসা মা সেখানেই আমাদের ফেরা, তাই না? এসেছি মানে আসার পালা শেষ হয়ে গেছে, বাকি শুধু যাবার পালা। তাহলে যাবোটা কোথায়? যাওয়ার জায়গাটা আমাদের কোথায়? সেই জন্যই ভাগবত কথা, লীলা কথা, সেই পরমেশ্বর ভগবান পরমার্থিব সেই অমৃত কথা আস্বাদন করতে হয়। নিজেকে জানতে হবে, নিজেকে জানো। শাস্ত্রে বললেন, কাতব কান্তাকাস্তে পুত্র সংশরয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপলা। কেউ কারো নয়, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে কে আপন, কে আমার, আমি কার? এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। আপনারা সবাই ষড়গোস্বামীর নাম শুনেছেন, জয়রূপ, সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস, রঘুনাথ। এই যে ষড়গোস্বামী, তার মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী, যিনি কিনা মা মস্ত বড় জমিদার ছিলেন, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে মা চিরতরে ঘর ছেড়ে পথে নেমে যান বাবা। কেন জানেন?
যে জমিদার ছিলেন, যার এত ধন সম্পদ, এত সুখ, এত আনন্দ, সব কিছু ফেলে দিয়ে একটা কম্বল হাতে করে নিয়ে পথে নামলেন। কারণ কি? তার মনে একটা প্রশ্ন জেগেছিল যে আমি কার, কে আমার? সবই তো আমার, তাহলে আমি কার? সারা জীবন ধরে শুধু আমার আমার করে চলছে তো বাবা, বর্তমান হাল দেখছেন তো সমাজের। হ্যাঁ, সবই আমার, তাহলে সবই যদি আমার হবে তবে আমি কার? অর্থাৎ কে আমাকে ভালোবাসে? সমাজ তো ভালোবাসে তোমার শ্রম, তোমার অর্থ। তোমাকে কে ভালোবাসে সেটা খুঁজতে হবে, যে আমাকে কে ভালোবাসে। এই জগৎ মাঝারে সংসার জীবনে সন্তান বলুন, আত্মীয় স্বজন বলুন, পরিবার বলুন, আপনার যত সময় ক্ষমতা থাকবে তত সময় আপনার ভালোবাসা থাকবে, কাজে লাগবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন আপনি আর কারোর কাজেও লাগবেন না, সেদিন আপনি চলে গেলেও দুদিন পরে কেউ মনে রাখবে না। তাহলে প্রকৃতভাবে কে সর্বদাই আমার কাছে আছে? সুখে দুঃখে ভালো মন্দে কে আছে যে সর্বক্ষণ আমাকে দেখছে? শুধু মায়ার আবরণ চোখে আছে বলে তাকে আমরা দেখতে পাচ্ছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভজন দ্বারা, গানের মাধ্যম দিয়ে জগৎজীবকে বুঝিয়েছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সময় গেলে পাওয়া যায় না মা। প্রত্যেকের হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন। পরমাত্মা মানেই অনাদি আদি গোবিন্দ, সেই পরমেশ্বর ভগবান, যে পরমাত্মা রূপে আমাদের হৃদয় মন্দিরে বসে আছে। আর তিনি আছেন বলেই আমি আছি। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, আগে ভাবো, একবার চিন্তা করো, সারা দিনে যদি একটি বারও তুমি নাম জপ করতে পারো, প্রভুর নাম
স্মরণ করতে পারো, দিনান্তে তুমি হাজার কাজের মধ্যে দিয়ে একটু হলেও তো সময় পাবে প্রভুর নাম স্মরণ করার। ভগবান বললেন তাতেই আমি সন্তুষ্ট। সারাদিন ধরে হাজার কাজের মধ্যে দিয়ে সংসারে জীব আমরা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। অর্থাৎ তুমি যদি একবার কৃষ্ণ নাম করো, তবে নাম করতে হবে, তবে সেই নামটা সংসারের জন্য নয়, যার যার নিজের জন্য, প্রত্যেকের নিজের জন্য। কারণ তোমার ভজন তোমাকেই করতে হবে। অন্য কেউ ভজন করবে, অন্য কেউ সেবা দেবে, তার ভাগ কিন্তু তুমি পাবে না। একটা বাড়িতে নিয়ম থাকে, কিছু কিছু বাড়িতে নিয়ম থাকে, বাড়ির যারা মহিলা তারাই সেবা দেবে ভগবানের, পুরুষরা দেবে না। কিন্তু মাথায় রাখবেন মা, যার ভজন তার, অর্থাৎ তুমি যতটুকু করবে এটুকু তোমারই থাকবে, এর ভাগ কিন্তু কেউ পাবে না। তাহলে প্রত্যেকের কাছে ভগবানের ভজন, ভগবানের সেবা প্রত্যেকের অধিকার। তাই তুমি ভেবো না যে তোমার ঘরের স্ত্রী সেবা দিচ্ছে তাতে তোমার পুণ্য হবে, কখনো হতে পারে না। পরীক্ষা দেবে তুমি, রেজাল্ট তো বেরোবে তোমার, পাস নাম্বারটা তুমি পাবে, অন্য কেউ পাবে না। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, আগে ভাবো যে মহাজন লিখেছেন পদটা তার নিবাস কোথায় জানেন মা? বাংলাদেশে। তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। কবে করেছিলেন না? দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথমে কীর্তন করেন। এবং বাংলাদেশে খেতুরি ধাম বলে একটি জায়গা আছে, যেটা বাংলাদেশে পদ্মা নদীর ধারে। দোল পূর্ণিমা রাত অর্থাৎ মহাপ্রভুর যেদিন আবির্ভাব হয় আমাদের ঘোর কলিযুগে, সেই দিনই মহাপ্রভু এই কীর্তন করেছিলেন ঠাকুর নরোত্তম দাস। সেই পদই আমরা শ্রবণ করছি। তা কি বলছে? শ্রীগৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। আর কি বললেন? জীব যদি হরিনাম শ্রবণ করে তাতেও তাদের উপকার, যদি হরিনাম গায় তাতেও তাদের উপকার, অবহেলাতেও যদি হরিনাম করে তাতেও উপকার। কি বলছেন? হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি অবহেলা করেও হরিনাম করো তাতেও দুঃখ নেই, তাতেও ভগবান সন্তুষ্ট। তুমি কাউকে গালি দিতেও যদি হরিনাম করো ভগবান তাতেও সন্তুষ্ট। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। অর্থাৎ তুমি কাউকে ব্যঙ্গ করছো, তিরস্কার করছো, ঠাট্টা করছো, হরে কৃষ্ণ। সাধুদের দেখলে অনেকে ব্যঙ্গ করে না মা, ঠাট্টা করে না? তা ভগবান তাতেও সন্তুষ্ট হন যে ভক্ত যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কাউকে ব্যঙ্গ করতেও মুখে যদি হরি বল বলে, তাতেও আমি খুশি। হরি বল, হরি বল। তার প্রমাণ বাবা শ্রীধাম নবদ্বীপের মাঝে জগাই মাধায় সারাদিন যারা সুরা পান করে, মদ্য পান করে পথে ঘাটে পড়ে থাকতো, নিতাই চাঁদ দুটি বাহু তুলে বলেছিলেন, তোরা একবার হরি বল বল। আর বলা মাত্রই মদের ভাণ্ড ভেঙে একটা ওই মাটির ছোট্ট একটি টুকরো, ওই মদের ভাণ্ডের টুকরো নিতাই চাঁদের কপালে ছুঁড়ে মারলেন। কপাল থেকে রুধির ঝরছে, তথাপিও নিতাই চাঁদ বললেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? একবার হরি বল বল, নিতাই গৌর হরি বল। যেভাবেই বলো তাতেই আমি খুশি। বললেন, নাম শুনলে কি হবে? কেউ যদি নাম শোনে, মনে প্রাণে শ্রবণ করে, তাহলে তার কি উপকার? কি বলছে পদাবলিতে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। হরিব ও গো জানি করিনে ও গো প্রবেশিলা। কানের ভিতরে যদি কৃষ্ণ নাম হরিনাম প্রবেশ করে তাতে কি হবে? হৃদয়
নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। অজ্ঞান ধরে যায় গো দূরে, ওই অজ্ঞান ধারে যায় গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধরে যায় গো দূরে। হরি বল। ও যার কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, যে কৃষ্ণ নামে শ্রবণ করে, যে কৃষ্ণ নামে শ্রবণ করে, কৃষ্ণ নামে শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, যেভাবেই নাম করো না কেন তাতেই উপকার। বলে শুনলে উপকার আবার কেমন কথা? হরি নাম শুনলে কি উপকার, কৃষ্ণ নাম শুনলে কি উপকার? বলেন অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আমরা সবাই কিন্তু প্রকৃত জ্ঞান শূন্য হয়ে বসে আছি। কি গো মা, আপনারা কি বলেন? আপনাদের প্রকৃত জ্ঞান আছে? আছে? তার মানে আপনারা সব অজ্ঞান হয়ে আছেন। কি অজ্ঞানে আছেন না সজ্ঞানে আছেন? কি মনে হচ্ছে? অজ্ঞান না সজ্ঞান? বলবেন তো? হ্যাঁ বলবেন না? কথা বলবেন না? সজ্ঞানে না অজ্ঞানে? অজ্ঞানে। সজ্ঞানে? বেশ, তাহলে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন দেখি, আপনার বাড়ি কোথায়? সহজ প্রশ্ন করেছি, ভেবে বলার কিছু নেই। বীরপুর, বিপ্রপুর? তাহলে আপনার বাড়ি বিপ্রপুর। বেশ, তার আগে কোথায় ছিলেন? আচ্ছা, ও এক জায়গাতেই, এখানেই সব। আচ্ছা বেশ, ভালো কথা। তার আগে কোথায় ছিলেন? ভগবানের চরণে ছিলেন। খুব সুন্দর। আচ্ছা, যখন মারা যাবেন তখন কি এখানে থাকবেন, এই বিপ্রপুরে থাকবেন? থাকবেন না? তাহলে এটা আপনার বাড়ি হয় কি করে বলুন এবার? এটা আপনার বাড়ি হবে কি করে? আপনি এখানে ছিলেনও না, ভগবানের চরণে ছিলেন, আবার এখানে মৃত্যুর পর থাকবেন না, তাহলে এটা আপনার ঠিকানা হয় কি করে? ঠিকানা কি না? তাহলে এটা আমরা কার্যসূত্রে এখানে এসেছি। যদি বলেন কি কাজ, আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, সে কি তার ঠিকানা ভুলে যায়? সে তো জানে আমার অমুক গ্রামে, অমুক জেলায়, অমুক জায়গায় আমার বাড়ি, তাই তো? ঠিক তদ্রূপ আমাদের এটা ঠিকানা নয়, এটা আমাদের চাকরি সূত্রে আসা। কি চাকরি আমাদের? কি চাকরি করব বলে এসেছিলাম? সংসার করব বলেছিলাম, ভগবানকে বলেছিলাম হে ভগবান 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, আর এই জন্ম চাই না, কীট পতঙ্গ পশু পাখি এগুলো হতে চাই না, তুমি কৃপা করে আমাকে মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে যেন সুন্দর করে সংসার করতে পারি। বলেছিলাম? বলিনি? কি বলেছিলাম? ভবে গিয়ে যেন মানব কুলে জন্ম পেয়ে বলার শক্তি দেবে, সেবা দেওয়ার হাত দেবে, তোমায় সেবা দেব, তোমার নাম করব, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম। তাই তো কৃপা করে প্রভু দিলেন সুন্দর দেহটা। তাহলে মানব দেহটা যে দিয়েছেন ভগবান, কোথায় দিয়েছে? এই পৃথিবীতে। অর্থাৎ আমরা আছি কোথায় মা? পৃথিবীতে। এই পৃথিবীটা ছোট্ট একটা জায়গা,
তার উপরে অনেক জায়গা, নিচেও অনেক জায়গা, অনেকগুলো কথায় আছে না, আপনারা নিশ্চয়ই শুনেছেন 14 ভুবন বলে না কি মা? স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নয়, ভুবন কিন্তু 14টা। তাহলে 14 ভুবনের ঠিক মিডিলে আমরা আছি, নিচে 7টা উপরে 7টা, তার উপরে আরো আছে, নিচে আছে কি, আমরা ঠিক মাঝখানে আছি। অর্থাৎ ভগবান বিষ্ণু, যার মাথায় আছে অনন্ত নাগ, শেষ নাগ, দেখেছেন আপনারা? ওই শেষ নাগের মাথায় এই 14 ভুবন আছে, গভীরভাবে বুঝবেন মা। আর এই 14 ভুবনের ঠিক মাঝখানেই আছে পৃথিবী, যেখানে আমরা রয়েছি। তাহলে শেষ নাগের মাথায় রয়েছে 14 ভুবন, মাঝখানে আছি, অর্থাৎ নাভি কমল থেকে একটা পদ্ম ফুলের সৃষ্টি হয়, যে পদ্ম ফুলের উপরে আছে চতুর্মুখ ব্রহ্মা। আর সেই যে পদ্ম ফুলটা, পদ্ম ফুলের যে কাণ্ডটা, ওই কাণ্ডের মধ্যেই 14টা ভুবন। আর এই 14টা ভুবন আছে কোথায়? শেষ নাগের মাথায়। আর শেষ নাগকে অনন্ত নাগ, যিনি বিষ্ণুকে ছায়া দিয়ে রেখেছেন, কে তিনি? ইনি হচ্ছেন বলরাম। আর ভগবান বিষ্ণু তিনি তো আছেনই তার কাছে। তা এই যে 14 ভুবনের মাঝখানে পৃথিবীতে আমরা বাস করছি মা, এসেছি কি জন্য? আমরা এসেছিলাম এইখানে কৃষ্ণ ভজন করব বলে। এটা আমার কথা নয়, আমি বলছি না, এটা কি বলছেন শাস্ত্রে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, অর্থাৎ আমরা এসেছি কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি? সংসারে। তাহলে কি সংসারটা তো ছিল, তাই না? আমরা আসার পরে কি সংসার হয়েছে, না সংসার আগে থেকে ছিল? ছিল তো, আমার মাতা পিতা সংসার করছিলেন তো, তার মাঝখানে আমি এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার চলে যাবে? যাবে না। তাহলে সংসারের জায়গায় থাকবে। আমি এসেছি কৃষ্ণ ভজন করব বলে। তাই তো আগেই বললাম মা, শাস্ত্রে যেটা বলে গভীরভাবে বুঝতে হবে। আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। জ্ঞানের প্রকাশ পেতে গেলে এই কৃষ্ণ কথা, অমৃত কথা সাধন করতে হয়। বললেন হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আর হরিনাম গাইলে কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয়, হরিব তার চিতাবে জ্বালা আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের চিতাবে জানা রবে না। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আমার যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলিহারি, তারে মই যাই বলিহারি। ওই না তারে মই যাই বলে হারিব, তারে মই যাই বলিহারি। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আসুন সবাই মিলে একবার আমরা হরিনাম মহামন্ত্র জপ করব, তারপরে আমরা ধীরে ধীরে এবার লীলায় প্রবেশ করব। তো দেখি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করবেন তো? হ্যাঁ, আগেই বলেছি আমরা সবাই মিলে একবারও যদি হরিনাম করতে পারি, চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে। তুলুন সবাই হাত, প্রত্যেকে গাইবেন, জোরে জোরে গাইবেন। হ্যাঁ, বেশ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। আচ্ছা, গলা ছেড়ে হরিনাম করতে গেলে কি কি দিতে হবে? ঠান্ডা লাগবে না গরম লাগবে? মৃদুমন্দ ঠান্ডা বাতাস, এত সুন্দর মনোরম ওয়েদার, তাতেও কি হরিনাম করতে এত অলসতা কেন? হ্যাঁ, গলা ছেড়ে হরিনাম করবেন। কেমন দেখি কার কণ্ঠে কত জোর আছে? তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলবেন, হাতে তালি দেবেন এমন ভাবে আপনাদের হাতের তালে আমি হরিনাম করব। কেমন? তুলুন হাত, তুলুন হাত, তুলুন দেখি কার কার হাত আছে দেখি। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আরেকটু জোরে হবে না? মাঝখানে মাঝখানে হাতগুলো কোথায় চলে যাচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ, দেখুন, এটা আমার জন্য বলছি না, আপনাদের নিজেদের জন্য। ঠিক আছে, আমাকে ফাঁকি দিয়ে কি হবে? আমি তো আপনাদেরই মতো সাধারণ মানুষ, একটা জীব মাত্র। ফাঁকি দেবেন তো তার কাছে, আর তার কাছে ফাঁকি দিলে তার কি ফল হয় সে তো আপনারা জানেন। তুলুন হাত, তুলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम